আচ্ছা, তাহলে শুরু করছি, একটু দেখেন আপনারা। তো আমরা যেটা করেছিলাম, আমাদের এই ইমেজ সহকারে আমরা যে ডাটাগুলো পাঠাচ্ছিলাম সেটা গিয়েছিল, কিন্তু আপনাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, তাই না? আর আমরা যে প্রবলেমটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি ওটা তখন অ্যাপ্লিকেশন স্ল্যাশ অক্টেড স্ট্রিম মোডে চলে যাচ্ছে। আমাদের অ্যাপ্লিকেশন মানে স্প্রিং যখন রিসিভ করতেছে ওই মোডে রিসিভ করতেছে, বাট স্প্রিংকে আমাদেরকে বোঝাইতে হবে আমাদের রিকোয়েস্ট হচ্ছে এটা মাল্টিপার্ট রিকোয়েস্ট। হ্যাঁ, তো যার জন্যে আমরা বেশ কিছুটা চেঞ্জ আনছি। তো সেই চেঞ্জের মধ্যে আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের অ্যাড হোটেল যে পেজটা আছে সেই পেজের মধ্যে, কজ এটার মধ্যেই আমার ইমেজটা আছে। তো অলরেডি এই মেথডগুলো এই যে এখান থেকে শুরু করি আমি, এই ইমেজ পিক থেকে শুরু করে সেভ হোটেলের মোটামুটি আমি এটা পুরোটাকে আপাতত অফ করে দিচ্ছি। ঠিক আছে, এই মেথডগুলো পুরোটাই আমি রিরাইট করবো আর একবার। আর এই জায়গায় আমরা কিছু চেঞ্জেস করব এখন, কাজ আমাদের এই স্টাইলটা একটু ডিফারেন্ট হবে। ওকে, সো এইখানে এসে আমরা এই ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করতেছি। চেঞ্জ করে আমরা কে নিলাম একটু খেয়াল করবেন। প্রথমে আমরা যেটা নিলাম ইউনিট লিস্ট, যে ইমেজের ডাটাটা আছে সেটা ওই মোডে রাখলাম। একটা ইমেজ পিকার নিলাম যেটার মাধ্যমে আমরা ইমেজটাকে পিক করব। স্ট্রিং নিলাম একটা, কেন? কারণ আমার এখানে লোকেশনকে আমি ড্রপ ডাউনে পাঠাবো এই জন্যে। সো লোকেশনটা এখানে আমরা ভ্যালুটাকে স্টোর করব। আর এটা হচ্ছে গিয়ে লোকেশনের লিস্ট, যেটা আমি এপিআই থেকে এখানে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, কারণ অলরেডি লোকেশন নামে একটা সার্ভিস আমাদের বানানোই আছে। তো সেখান থেকে আমি শুধুমাত্র সব লোকেশনগুলো এখানে নিয়ে আসবো, যেটা যেন আমি এখানে লোড করতে পারি আমার সিস্টেমের মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে যেটা হলো যে আমরা এক্স ফাইলটাকে ফিরিয়ে আনলাম আবার। হ্যাঁ, এক্স ফাইলটাকে ফিরিয়ে আনলাম, ইউনিট 8টাও থাকতেছে, ইমেজ স্পিকারটাও থাকতেছে, আর ইমেজ স্পিকারটাও আমরা রাখতেছি। এবার আমাদের যেটা করতে হবে যে দুইটা লাইব্রেরি আমরা নতুন করে অ্যাড করলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে এই ইমেজ স্পিকারের এই ভার্সনটা, আর ইমেজ স্পিকার আন্ডারস্কোর ওয়েব। যদি আমাদের এটা ওয়েবে চলে তাহলে এটা কাজ করবে, আর ইমেজ স্পিকার এটা কাজ করবে হচ্ছে মোবাইলের জন্য বা মোবাইল ডিভাইসের জন্য আর কি। ওকে ওকে ফাইন, সো আমরা এই দুইটা নিয়ে নিলাম এখানে। এবার আমাদের যেটা করতে হবে, ইমেজ পিকের জন্য যে মেথডটা সেই মেথডটাকে আমাদের লিখতে হবে। সো আমরা ইমেজ পিকের মেথডটা নিয়ে আগে। ফাইন, সো মেথডটা হবে এরকম ইমেজ পিকের জন্য। সো এখানে ইরোর আছে, ইরোর মানে হচ্ছে ইম্পোর্ট। সো আমরা ইম্পোর্ট করে দিলাম, এখানেও ইম্পোর্ট করে দিলাম। ওকে ফাইন, সেখানে মেথডটা হচ্ছে দুই ভাগে ভাগ করা। এটা হচ্ছে যদি ওয়েব হয়, মানে আমরা তো এখন ওয়েবে টেস্ট করতেছি, তাই না? সো ওয়েবে যদি টেস্ট করি তাহলে আমরা এই ফর্মেটে কাজ করব। সো এখানে সেই ইমেজটাকে সে রিসিভ করবে অ্যাজ এ বাইট আকারে। দেন যদি ইমেজ যদি নট নাল না হয় তাহলে ওয়েব ইমেজ নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে আমাদের এই ইমেজটাকে সেভ করে দেবে, দ্যাটস অল। এলস যদি ওয়েব না হয় তাহলে অবশ্যই সেটা মোবাইল ডিভাইস, নাকি? তাহলে সে মোবাইল ডিভাইসে কীভাবে করবে ওটা, সেটাই অনেকটাই আগের মতোই রাখা আছে। তো গ্যালারি থেকে ইমেজ পিক করবে এবং সেই ইমেজটাকে নিয়ে আবার সে সিলেক্টেড ইমেজ মানে একই রকম ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে রেখে দিচ্ছি আর কি। দেন আমরা ইমেজটাকে পেয়ে যাব, পেয়ে গিয়ে আমরা এখানে এবার সেভের কাজটা করতেছি। ওকে, সো এবার আমরা সেভের যে মেথডটা সেই মেথডটাকে এখানে দেওয়ার চেষ্টা করতেছি। টুকটাক কিছু ইরোর আছে, ইরোর সলভ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো প্রথমে আমরা দেখতেছি সেভ হোটেল। আমরা প্রথমে দেখতেছি আমাদের ফর্মটা আসলে ভ্যালিডেট কিনা। আমরা ফর্মটাকে ভ্যালিডেট করবো আর ইমেজ ডাটা আমাদের ঠিকঠাক আছে কিনা। সো ইমেজ ডাটা আমাদের হয়ে যাবে এখন সিলেক্টেড ইমেজ, তাই না নাকি? হ্যাঁ, সিলেক্টেড ইমেজ। সো এটা যদি নট নাল হয় আর কি, মানে ইমেজ যদি আমরা ক্লিক করি আর হচ্ছে কি আমাদের ফর্মটা যদি ভ্যালিড হয়। আর এখানে আমি একটু ছোটোখাটো ভ্যালিডেশন দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে যেন আমার মিনিমাম প্রাইস কখনো ম্যাক্সিমাম প্রাইসের চেয়ে বড় না হয়, সে ভ্যালিডেশনটা দেওয়া আছে এটার মধ্যে। দেন যেটা আমরা করলাম, যেহেতু আমি একটা হোটেলকে সেভ করতেছি, তো একটা হোটেলের জন্য আমার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে নেম, অ্যাড্রেস, যা যা দরকার দিলাম। তবে আমার হোটেলের মধ্যে একটা ডিপেন্ডেন্সিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে এই হোটেলটা আসতেছে হচ্ছে গিয়ে আমাদের হোটেলের মধ্যে একটা লোকেশন যাবে। সো লোকেশন আমার যেহেতু আমাদের একটা ডিফারেন্ট মডেল করা আছে, তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে স্যার আপনি আবার এটা বাড়তি দিলেন কেন, আবার এটাকে ফাঁকাও রাখলেন কেন? আচ্ছা, এটাকে বাড়তি রাখার একটা বড় কারণ হচ্ছে স্যার আমাদের লোকেশনে দেখেন যে এই যে মেথডটা আমি যখন বানিয়েছি ওকে আমি বলে দিয়েছি যে তোমাকে আমি একটা আইডি দিব, একটা নেম দিব। ইমেজটা আমি দিতেও পারি, নাও দিতে পারি। লোকেশনে তো আছি নাকি? শেট, এটা তো আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আপাতত থাকুক, ইরোর দেখালে আমি এটাতে যাবো আর কি, সমস্যা নেই। ইরোর দেখালে আমি একটা ইমেজ একটা ফাঁকা দিয়ে দিব, যেহেতু আমি তিনটে নট নাল দিয়েছি, মানে নট নালও অ্যালাউ করবে এখান থেকে।
তারপরেও আমি দিয়ে দিচ্ছি এখানে ভ্যালুগুলো, যে এখানে আপাতত একটা দিলেও হয় এখন, যেহেতু ওখানে নট নাল অ্যালাউ করা আছে আমার। ঠিক আছে, তার মানে আমাদের শুধু আইডিটাই দরকার, আইডিটা হইলে আমার কাজ শেষ, আর কিছু দরকার নেই আমাদের। তো ফাইন, সো আমি আইডিটা এখানে পাঠিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে এসটিটিপি, আর এখানে যেটা করলাম যে সরাসরি এটা সার্ভিস ছাড়াই এখানে করে দিচ্ছি। সার্ভিস ছাড়া করতেছি এই কারণেই, কারণ সার্ভিসের মধ্যে এটাকে অ্যাটাচ করলে মানে এখান থেকে পাঠাচ্ছি স্ট্রিং, ওইখান থেকে ধরতেছে এক্স ফাইল, বেশ কিছু ঝামেলা হচ্ছে। এই জন্য আমরা ডিরেক্টলি এটাকে পেজেই করতেছি। এখন যেটা বলতে পারেন যে পেজে করলেও কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা নাই এই সেন্সেই, কারণ আমরা যেহেতু পুরো একটা মোবাইলই চালাবো, সেই সোর্স কোড দেখার কোনোভাবেই কোনো চান্স নাই। সো আনসেফ না আসলে, এটা আমি বোঝাতে চাইতেছি আর কি। ক্লিয়ার? ওকে। তো এখানে একটা ইরর আসতেছে, ইরোরটা আমরা সলভ করে দিই। যেটা আমাদের লাগবে এসটিটিপিটাকে ইম্পোর্ট করতে হবে, নিয়ে নিচ্ছি এটাকেও আমি। আচ্ছা, সো আমরা যেটা করতেছি আমাদের এই এসটিটিপির ইরোরটাকে আগে সলভ করে নিচ্ছি। সো এটার জন্য আমাদের একটা লাইব্রেরি সরি একটা ইম্পোর্ট লাগবে। এসটিটিপি এটা নিয়ে নিলাম আমরা এখানে ইম্পোর্ট হিসাবে। আচ্ছা, তাহলে যেটা করলাম আমরা আমাদের ভ্যালুগুলোকে আমরা সেট করলাম। ভ্যালুগুলো কোত্থেকে পাচ্ছি সেটা আমি একটু শেয়ার করে দিচ্ছি। দেখেন উপরে কিন্তু আমার ভ্যারিয়েবল ধরা আছে। ঠিক আছে, সো এই ভ্যারিয়েবল থেকে আমি একে একে ভ্যালুগুলো নিয়ে নিলাম। আর একটা স্ট্রিং ভ্যালু ধরে নিয়েছি, যেটা হচ্ছে আমার রেটিংয়ের জন্য। তো এই জন্য দেখেন এটা স্টাইল কিন্তু ডিফারেন্ট করছি। এগুলোকে আমি বলছি টেক্সট, বাট এটা কিন্তু আমি কোনো টেক্সট বলিনি, কারণ বাই ডিফল্ট সেই স্ট্রিংয়েই আছে। সো তাকে আর টেক্সট করার কোনো দরকার নেই। কিন্তু এখান থেকে যে ভ্যালুগুলো আমরা রিসিভ করবো সেগুলোকে আমরা টেক্সটে কনভার্ট করে নেবো। এই জন্য আমরা টেক্সট ধরে ধরে ভ্যালুগুলোকে রিসিভ করলাম। তার মানে আমার হোটেলের যত ডাটা দরকার ছিল সব ডাটা আমি এখানে একসাথে করে ফেললাম, যেটা আসলে আমার মডেল করতো আগে আর কি। হ্যাঁ, তো এবার আমি যেটা করলাম, আমার যে ইউআরআই দরকার, মানে যে ইউআরএল দরকার সেটা আমরা দিয়ে দিলাম। এইখানে একটু ডিফারেন্ট হয়েছে এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে এখানে আমরা মাল্টিপার্ট রিকোয়েস্ট করতেছি। আগে আমরা যেটা করতাম সরাসরি এসটিটিপি পোস্ট করে দিতাম। সো এখন আমরা পোস্ট করতেছি না, রিকোয়েস্টের টাইপটাই হচ্ছে মাল্টিপার্ট রিকোয়েস্ট। এটার মধ্যে একটা পার্ট হচ্ছে কি, একটা প্যারামিটার হচ্ছে পোস্ট। ঠিক আছে, সো আমরা পোস্ট প্যারামিটার পাস করলাম, আর হচ্ছে এখানে আমরা ইউআরআই হিসাবে, মানে এই পুরো ইউআরএলটাকে ওরা পার্স করে আমাদেরকে ঠিকঠাক করে দিচ্ছে, সেই ইউআরএলটা আমরা এখানে পাস করে দিলাম। তো এবার কাজ হচ্ছে কি আমাদের এইখানে কাজ করতে হবে। সো এইখানে আমরা কি কাজ করব, আমাদের বলতেছে জেসন এনকোড। আচ্ছা, প্রথমে আমরা যেটা করতেছি যে যেহেতু আমাদের এই ভেরিয়েবলটার নাম হোটেল, মানে আমরা এই ভ্যালুগুলোকে হোটেল হিসাবে পুশ করছি, এবং এটা চাইলে আমরা ডিফারেন্ট করতে পারবো না। এই কারণেই পারবো না, কারণ আমাদের স্প্রিংয়ে কিন্তু অলরেডি বলা আছে যে আমরা হোটেল নামেই তোমাকে একটা বডি পাঠাবো। ঠিক আছে, আর ইমেজ নামে একটা মানে ফাইল পাঠাবো। সো এই নামগুলো চেঞ্জ করা কিন্তু কোনো অপশন নাই আমাদের। সো আমাদের মানে কী বলে এপিআইতে যা আছে আমরা হুবহু তাই এখানে রাখলাম। সো আমরা এখানে হোটেলকে পাঠাচ্ছি, এখানে টিউরো দিচ্ছি, আমি দেখে দিচ্ছি এখনই। আর এই মিডিয়া টাইপটাকে আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম। ফাইন, তার মানে এটা কি ধরনের মিডিয়া, আমরা বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন ডট জেসন। সো জেসন আমরা এখানে পাঠিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের যে ইমেজের ব্যাপারটা, সেই কোডটাকে আমরা একটু চেঞ্জ করব। যেটা করতেছি এই জায়গাটা আমরা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা এটাকে এখানেও সেম একই কথাই বলতেছি। যদি ওয়েব হয় তাহলে কি কাজ করবে, মানে বাইট আকারে ফাইলটাকে নেবে, ইমেজের একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে এই জায়গাটাকে আমরা চেঞ্জ করে দিব, এটা ইমেজ ফাইল হবে না, আমাদের ক্ষেত্রে এটা হবে জাস্ট ইমেজ। কেন ইমেজ দিলাম বুঝতে পারতেছেন? বিকজ এই যে দেখেন আমার হোটেলের মধ্যে ফিল্ডের নামটা হচ্ছে গিয়ে এই যে ইমেজ। ঠিক আছে, সো আমাকে কিন্তু তাই করতে হবে। সো ডিফারেন্ট করার কোনো উপায় নাই, কিন্তু ক্যাপিটাল স্মল যা আছে হুবহু এখানে আপনাকে তাই রাখতে হবে ওই জায়গাটার মধ্যে, নাহলে ও কিন্তু রিসিভ হবে না। এখানে একটা ব্যাপার তো আছেই, এইখানেও চেঞ্জ না হলে সবচেয়ে বড় ঝামেলা হবে আপনার কন্ট্রোলার কোথায়, হোটেল কন্ট্রোলার। এই যে দেখেন এইখানে আমি বলে দিচ্ছি যে এই নামটা যাবে, এই নামটা যাবে। সো এই প্যারামিটার থেকে যদি এই দুইটা জিনিস কোনো কারণে ডিফারেন্ট হয় তাহলে কিন্তু আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হবে না। সো খুব সাবধান। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম যে ওয়েবের জন্য আমরা একটা পার্ট করে দিলাম, আর এখানে আমরা সেম করে দিচ্ছি যে এটা হচ্ছে একটা ইমেজ যাবে। আচ্ছা, সেন্ড রিকোয়েস্ট আর দরকার নাই, সেন্ড রিকোয়েস্ট আমরা নিচে আলাদা করে পাঠিয়ে দিচ্ছি। সো আমরা ইমেজটাকে এখানে প্রসেস করলাম। সো এবার আমরা এখানে বলতেছি যে অ্যাওয়েট রিকোয়েস্ট সেন্ড। আমরা এবার এই যে রিকোয়েস্টটাকে এতক্ষণ লাগিয়ে বানালাম, তার মানে রিকোয়েস্টটাকে আমরা দুইটা পার্টে বানালাম। এটা আমি ঠিক করে দিচ্ছি, রিকোয়েস্টটাকে আমরা দুইটা পার্টে বানালাম। একটা হচ্ছে পুরা বডি, মানে হচ্ছে আমাদের জাস্ট জেসন ডাটাটা, পিওর জেসন ডাটাটা, আরেকটা পার্ট হচ্ছে আমাদের ইমেজ বা মাল্টিপার্টের যে ডাটাটা, সেই ডাটাটা আমরা দুই ভাগে ভাগ করে কিন্তু আমাদের রিকোয়েস্টটাকে পাঠাচ্ছি। ঠিক আছে, এবং আমাদের এপিআইতেও কিন্তু একই কথাই বলা আছে যে আমরা দুইটা পার্টেই আমরা রিকোয়েস্ট এখানে রিসিভ করব। ঠিক আছে, তো নিলাম এখানে রিকোয়েস্ট। তো আমরা এখানে সেন্ড রিকোয়েস্টকে সেন্ড করব। যদি স্ট্যাটাস কোড এটা হয় তাহলে আমাদেরকে একটা সাকসেস মেসেজ দেখাবে। যদি কোনো কারণে ইরোর আসে তাহলে আমাদেরকে সেই ইরোর কোড দেখাবে। আর কি আপাতত একটা ক্লিয়ার মেথড আমি এটা লিখে দিব, মানে যেন মানে
ডাটাটা সেভ হলে যেন আমার ফর্মটাকে আসলে ক্লিয়ার করে দেয়, সেটার জন্য এটা হবে। আর এই কোডগুলো আপাতত আমি সরিয়ে দিয়ে আমি ওইটাকে একটু ঠিকঠাক করে দিই একটু। সো এটা আমরা ইম্পোর্ট করে ঠিক করে দিলাম। তাহলে তাহলে আচ্ছা, এই পার্টটা আমরা ফেলে দিই। এবার এই পার্টটা আমাদের দরকার নাই। এইখানে কিছু কাজ আছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে। সো আমাদের ফাইলটার নাম হচ্ছে কি দেখে নিই আমরা। মেথডটার নাম কই রে বাবা, এত বড় মেথড। আচ্ছা, পিক ইমেজ। হ্যাঁ, আমাদের মেথডের নাম হচ্ছে পিক ইমেজ। আমরা এই মেথডটাকে ওখানে কল করব। ওকে, আচ্ছা। আর এখানে ইমেজ ডাটা না, এখানে নামটা হচ্ছে গিয়ে সিলেক্টেড ফাইল সম্ভবত, নাকি? যেটা হলো গিয়ে, তাহলে আমরা যেটা করলাম যে আমাদের যেখান থেকে ইমেজটা আমরা লোড করাবো অন প্রেসে আমরা এই মেথডটাকে কল করলাম। আর এখানেও সেম একই কথাই বলা হচ্ছে, ওয়েব হলে কি করবে আর মোবাইল হলে কি হবে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। এখানে ইমেজের সাইজ টাইজ দেওয়া আছে একটু। আর আমরা এই ফাইলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি .io থেকে। ওকে, সো আই থিঙ্ক এখানকার ইররটা সলভ। কিন্তু আমাদের আরেকটু কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে কি আমরা এখানে ড্রপ ডাউনটাকে আনতে চাচ্ছিলাম, মানে আমাদের লোকেশনটাকে দেখাতে চাচ্ছি। যেহেতু অলরেডি আমরা লোকেশনটা এখানে ধরে রাখছি, জাস্ট সেটাকে আমরা এখানে এনে দিচ্ছি। তো এবার আমাদের কাজ হচ্ছে এই লোকেশনটাকে আমরা একটু সাইজ ঠিকঠাক করে দিই। সো এখানে একটা মেথড আমরা লিখে দিচ্ছি। সো লোড লোকেশনস, আমাদের একটা লোকেশন সার্ভিস নামে কিছু একটা থাকার কথা। লোকেশন লোকেশন সর্বনাশ, আমরা কি কোনো লোকেশন সার্ভিস বানাই নাই? সে একটা আমরা কোনো লোকেশন সার্ভিসই বানাই না। আচ্ছা, চট করে তাহলে একটা সার্ভিস আমরা বানাই নেই। ওকে, তাহলে আমরা সার্ভিসের মধ্যে একটা ডট ফাইল নিয়ে নিচ্ছি, লোকেশন সার্ভিস নাম দিলাম। ওকে, যেহেতু গিট করা আছে। সো যেটা করলাম, লোকেশন সার্ভিসটা আমরা চটপট বানিয়ে নিলাম, জাস্ট ইউআরএল দেওয়া আছে। আমরা অল লোকেশন এখানে নিব। সো আমাদের মডেলটাকে এখানে আমরা পাঠিয়ে দিলাম। ঠিক আগের মতোই আমরা গেট রিকোয়েস্ট পাঠালাম, রেসপন্স আসবে। রেসপন্সকে আমরা চেক করব, ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা এই জেসন ডিকোড করে আমরা বডি হিসাবে সেটাকে এখানে রিসিভ করব। রিসিভ করে যে মানে ফর্ম জেসন নামে যে মেথডটা আছে সেই ডাটাটাকে আমরা নিয়ে আমাদের এই ডাটাটাকে আমরা আমাদের মতো বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমরা এখানে যেখানে দরকার সেখানে রিসিভ করবো আর কিছু এরর মেসেজ দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি আবারও সেই অ্যাড মেথডে। এবার আমরা যাচ্ছি সেই লোকেশন সার্ভিস। সো লোকেশন সার্ভিস থেকে আমরা গেট অল মেথডটাকে নিয়ে নিচ্ছি। কি বলতেছে দেখি, গেট অল লোকেশন। সরি, আবার কি ঝামেলা করতেছে রে, মানে এই দুটাকে নাল উঠাই দিছি, এইটাকে শুধু আমি নাল মোড রাখছি আর কি। ঠিক আছে, এই হচ্ছে চেঞ্জ, বাকি সবগুলো আগের মতোই আছে। এবার দেখি কি বলে, এবারও কি সেম কথাই বলবে? আচ্ছা, বলতেছি কি আগে সেটা একটু দেখি। অ্যাট কাস্ট হোয়াই, এটা সলভ হয়েছে বলতে আসলে আমরা যেটা করেছিলাম, ফাইলটার নাম স্মল লেটার ছিল তো, যার কারণে পাচ্ছিল না, এই জন্য আমরা ক্যাপিটাল দিয়ে স্টার্ট করে দিলাম। আচ্ছা ফাইন, সো আমাদের লোকেশন লোড হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে সেটার এফেক্টটা দেয়া। তো চলেন আমরা ডিজাইনটা ঠিক তাহলে আমরা ইমেজের আগে দিব, এটা এইখানে দিব। হ্যাঁ, সো আমি একটু বড় জায়গা করে নিচ্ছি। সো আমরা একটা ড্রপ ডাউন বাটন ফিল্ড নিলাম এবং স্ট্রিং টাইপের ভ্যালু দিয়ে নিলাম। সিলেক্টেড লোকেশন, এই ভ্যালুটাকে আমরা এখানে দিব। আইটেম হবে লোকেশনস থেকে আসতেছে যে মাত্র আমরা যেটা মানে লোড করে আনলাম, এবং এটা আমরা ম্যাপ আকারে দেখাবো। ম্যাপ আকারে এই কারণেই দেখাইতে হবে কারণ আমরা দেখাবো স্ট্রিং ভ্যালু আর রিসিভ করবো হচ্ছে কি জাস্ট আইডিটাকে। এই জন্য আইডিটাকে আমরা আবার টু স্ট্রিংয়ে কনভার্ট করে দিলাম এবং টেক্সট হিসাবে আমরা দেখাচ্ছি লোকেশন ডট নেম, এটা আমরা দেখাচ্ছি। আর আমরা রিসিভ করবো আইডি ভ্যালুটা, আমি আবারও বলছি। সো এটাকে আমরা এই পুরোটাকে আমরা টু লিস্টে কনভার্ট করে দিলাম। আর এখানে আমরা বলতেছি যে যখন অন চেঞ্জ হবে তাহলে সিলেক্টেড ভ্যালুটার জন্য এখানে চলে আসে, কারণ যেহেতু আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে ভ্যালুটাকে চেঞ্জ করব। সো এই জন্য এই অবস্থাটা রাখলাম। আর যদি এটা ভ্যালিডেশন দিলাম যে ভ্যালু যদি কোনো কারণে নাল হয় তাহলে অবশ্যই বলবে যে অবশ্যই তুমি একটা ভ্যালু সিলেক্ট করো, কোনো ডিফল্ট ভ্যালু যেন আমরা এখানে দিব না। আর এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস যেটা আমি বাকি রাখছিলাম সেটা হচ্ছে এই ক্লিয়ার ফর্ম মেথডটাকে আমি অ্যাটাচ করে দিই, যেন সেভ হওয়ার সাথে সাথে আমার ডাটাগুলো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, সো ইফের মধ্যেই আছে এটা। হ্যাঁ,
সো এই ক্লিয়ার ফর্মটাকে এখন আমরা আনলক করে দিচ্ছি, এই মেথডটাকে আমরা বানিয়ে দিব, সবার শেষেই বানালাম। আচ্ছা, এখানে তো ইমেজ ডাটা না, নামটা আমরা একটু চেঞ্জ করছি, সিলেক্টেড ইমেজ, তাই না? সিলেক্টেড ইমেজ নাল, ঠিক আছে। সো সব ঠিকঠাক যদি থাকে, আশা করি ঠিকঠাক রান হবে। দিলাম একটা রান দিয়ে। আচ্ছা, তাহলে আমরা রান করে দেখি। সো অ্যাড হোটেল, জাস্ট একটা নাম দিয়ে যাচ্ছি, সব ও দিয়ে যাব, ক্যাপিটাল। রেটিং 5 স্টার। ঝামেলা একটা হয়েছে তেমন অলরেডি, লোকেশন লোড হয়নি এখনো। ওয়েট, মেজর ভুল করছি, লোকেশন লোড মেথডকেই কোথাও কল করিনি, তাহলে লোড হবে কোত্থেকে? ওকে, আমরা সবার নিচে আর কি, হ্যাঁ, সবগুলো মেথডের নিচে আমরা একটা ইনস্ট্যান্ট মেথড নিয়ে নিলাম, এখানে আমরা লোকেশনকে লোড করে দিলাম, কারণ লোড না করলে তো ওখানে যাবে না। হ্যাঁ, আবার রান করতেছি, দেখি কি হয়। সো আশা করি হয়ে যাবে। ও আবার সেই বিশাল রচনা। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে নেই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, লগ ইন, কই যেন অ্যাড হোটেল, হ্যাঁ, লোকেশন আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি হোটেলের নাম দিয়ে যাচ্ছি। সো 5 স্টার, 5,000, 15,000, একটা ইমেজ, ডেস্কটপ থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নেই। আচ্ছা, এটাই দিলাম আপাতত। আচ্ছা, এটা দেখি, লগো, ফাইন, ইমেজও দেখা যাচ্ছে। সো সেভ, বলতেছে হোটেল অ্যাডেড সাকসেসফুলি। সো ব্যাক। ক্লিয়ার হয় নাই না? সো ক্লিয়ার মেথডটা কল করতে হবে। স্যার, এখানে ভুল হয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ, নেভিগেটর দিতে হবে একটা, আবার দাঁড়ান। আচ্ছা, দেখি, সমস্যা নেই, আমি এখান থেকে আরেকবার দেখি। হ্যাঁ, সেটাই, ওইটা দিলে হয়ে যেত। যাক, সো লগ ইন, ভিউ, কি ব্যাপার, এটা কি কাজ করে নাই? আচ্ছা, অল হোটেলে দিছি, সরি স্যার। এই যে আমাদের ডাটা আসছে ঠিকঠাক মতো, কিন্তু কোনো রুম নাই, রুম দেখায় নাই, ঠিক আছে। আচ্ছা, একটা ছোট প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে কি যেন করতে পারি নাই, ক্লিয়ার মেথডটা কাজ করে নাই আমাদের। আচ্ছা, ক্লিয়ার মেথডটা ঠিক করে দিচ্ছি এখনই আমি। এখান থেকে আমরা সরাসরি অল হোটেল ভিউ পেজে চলে যেতে চাচ্ছি। হ্যাঁ, মানে হোটেল সেভ হবে, চলে যাবে, তাহলে আমাদের ক্লিয়ার টিয়ারের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, ওকে, আরেকটা জাস্ট আরেকটা রান দিয়ে দেখি হলো কি না। আচ্ছা, যাক, তারপর আমি এই জন্য রিস্ক নিলাম না আর কি। ওকে, সো কোথায় যেন যাবো আমরা? অ্যাড হোটেলে। হাবি যাবি একটা নাম দিয়ে যাচ্ছি আপাতত। কত হাবি যাবি নাম যে দিস, এটার মধ্যে আল্লাহ জানে। এটা আমরা কক্সবাজারে রাখলাম। একটা ছবি দিচ্ছি আমরা ডেস্কটপ থেকে। কি ছবি দিব? এই যাবার ছবিটা দিলাম। হ্যাঁ, ওকে, সো সেভ, ফাইন, সেভ হয়েছে। এই যে আমাদের হোটেলে চলে আসছে, জাভা হোটেল, ঠিক আছে। তাইলে ডান। ওকে, তাহলে এই কোডটা ঠিক আছে, এই কোডটা আমি গিটে শেয়ার করে দিচ্ছি, গিট থেকে দেখে নেন, সবার সমস্যা আশা করি সলভ হয়ে যাবে।